এই বাগানটা একদম নিরিবিলি, একটা মানুষ নাই, শুধু তুমি আর আমি। যাক, আজকে একটু সময় পেয়েছি, দুজন একসাথে গল্প করতে পারতেছি, কারণ আজকে আমাদের স্কুলে হাফ ক্লাস ছিল। আচ্ছা বেবি, তুমি তো কখনো আমাকে ভুলে যাবে না? কখনো না, মরে যাবো তোমাকে তবুও ছাড়বো না। তাই আমিও তো আপনাকে কখনোই ছাড়ব। এক্সকিউজ মি, কি আপনি? কে আপনি? আর এখানে এসে কি বলতেছেন ভুলে যাবেন না মানে? মানে কি, মানে ওনাকে আমি ভালোবাসি, ওনাকে আমি বিয়ে করতে চাই, ওনার সাথে সংসার করতে চাই। আপনাদের মতো মেয়েরা কি কাজ করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যে কাজে আসছেন সেই কাজে যান, অযথা আমাকে ডিস্টার্ব করেন না, তাই না বেবি? কি বলেছে বুঝতে পেরেছেন? এখান থেকে যান, আমরা এখানে প্রেম করতেছি। হ্যাঁ, সেটা তো আমি জানি আমাদের মতো মেয়েরা কি কাজ করে। যাই হোক, ওনাকে আমার চাই বাচ্চাই। আশ্চর্য তো। আচ্ছা আপু, আপনার সমস্যা দেখি, আমি তো বুঝতেছি না। আমার বয়ফ্রেন্ডে আপনার কেন ভালো লাগতেছে? আপনি দেখতেছেন না যে আমার বয়ফ্রেন্ড আমাকে লাভ করে আর আমরা এর সাথে প্রেম করেছি, সেইখানে এসে আপনি বলতেছেন যে আপনাকে আমার ভালো লাগছে। ও, তাহলে আপনি আমাকে ভালোবাসলে আপনাকে কত টাকা দিতে হবে? আপনি যেই কাজে আসছেন সেই কাজে যান, অযথা আমাদেরকে ডিস্টার্ব করেন না, যান। এখনো ভেবে দেখেন, 5 লক্ষ টাকা দেব। বেবি কি বলে? আমি কি বাজারে পণ্য নাকি? হ্যাঁ, আমাকে টাকা দিয়ে কিনতে চায়? ঠিকই তো বলছে। এই মেয়ে, আমার বয়ফ্রেন্ড কি বাজারের পণ্য যে আপনি কিনে নেবেন? শুনুন, আপনি অন্য জায়গায় ছেলে কিনে নেন, আমার বয়ফ্রেন্ড এখানে আসবেন না, কারণ আমার বেবি আমাকে অনেক ভালোবাসে, হ্যাঁ। আর আমিও আমার বেবিকে ভালোবাসি। আমরা কিছুদিনের ভিতরে দুজন বিয়ে করব, বুঝতে পারছেন? বেল দেখেন, আমি এখনো বলতাছি, সময় আছে, ভেবে দেখেন, ঠিক আছে? আর বেশি না, ওনার মতো ভালোবাসলেই হবে। আপনি কোত্থেকে আসেন? হ্যাঁ, যান তো এখান থেকে। হ্যাঁ, আমি তো যাবই, তা যাওয়ার আগে আমার মুখটা দেখবা না? তুমি এখানে? হ্যাঁ, আমি। বেবি, কিসের বেবি? বোন, তুমি আমাকে চিনবা না, আমি তোমার বয়ফ্রেন্ডের ওয়াইফ। ও তোমার ওয়াইফ? তুমি তো আমাকে কখনো বলো না যে তুমি বিয়ে করেছো। শোনো, তুমি ওর প্রথম গার্লফ্রেন্ড না, এর আগেও না ওর জীবনে 5টা মেয়ে আসছিল, তাও আমি সরাই দিছি। আর তুমি কি মনে করো তোমাকে রিয়েল লাভ করে? কখনোই না। আর ও ক্যারেক্টারই তো এরকম। 5 বছর যাবত ওর সাথে আমার বিয়ে হয়েছে। তুমি বলো তো, আমি দেখতে শুনতে কি কোনো জায়গায় কম আসছি? আর আমার রেখে ও বাইরের মেয়েদের সাথে এগুলো করে বেড়ায়, আর আমার জীবনটারে একবার শেষ করে দিচ্ছে। কি? একটা রেখা আরেকটা ধরে? বেবি, উনি সব কি বলতেছে? উনি তোমার ওয়াইফ, তুমি একটা রেখা আরেকটা প্রেম করো? কেন, অবাক হয়ে গেছো? এই তার মানে আপু যা বলতেছে সব সত্যি? তুমি একটা রেখা আরেকটা ধরো? এই তোমার লজ্জা করে না? তোমার ঘরে এরকম একটা সুন্দরী বউ থাকতে তুমি প্রেম করো, মেয়ের সাথে উল্টাপাল্টা কথা বলো? আসলে আপু, আমি তো ওনাকে ধরতেই পারি নাই যে উনি বিয়ে করেছে, যার কারণে আমি ওনাকে লাভ করছিলাম। উনি আমাকে বলছে বিয়ে করবে। তোমার তো রক্ষা নাই। তুমি 5টা মেয়ের সাথে তুমি রিলেশন করেছো, তুমি আমাকে বলছো আমাকে বিয়ে করবা, অথচ তুমি বিয়ে করেছো ওটা বলো নাই না? দাঁড়াও, তোমাকে শিক্ষা আমরা দিচ্ছি। তুমি কি মনে করেছো তুমি পার পেয়ে যাবে? কখনোই পার পেবে না, আমি তোমাকে ছাড়বো না। আপু, ওকে শিক্ষা দেন আপনি, আমি আপনার সাথে আছি। কি মনে করছিস তুই পার পেয়ে যাবি? হ্যাঁ, ছাড়বো না, ওরে কিছু কইতে হবে না। তোমারে। আচ্ছা বোন শোনো, তোমাকে এত বছর ধরে ঠকাচ্ছে, তারপরে তোমার জন্য মায়া লাগতেছে এই নীলজ্জের সাথে? হ্যাঁ বেহাইয়া। এই দেখ, তোর বউ তো কত লোক ভালোবাসে, এখন পর্যন্ত তোকে সম্মান শ্রদ্ধা করতেছে, তুই এখনো বউরে ভালোবাসতেছিস। ভালো থাকায় নজর দিস না, তাহলেও তো তোর খবর আছে বলে দিলাম। আপু, আমি তো তোমার ছোটো বোনের মতন, তাই না? আমি না আসলে বুঝতে পারি না, একজনে তো ভালোবাসায় যায়, আর আমি না ওকে মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু ও যেরকম চিটার বাটপার সেটা আমি জানতাম না। তুমি আমারে মাফ করে দাও, আর কিছু মনে করে না, কিন্তু ওরে এবার ভালো একটা শিক্ষা দিবা, যাতে কখনো অন্য মেয়ের দিক তাকানোর আগে সাবধান হয়ে যায়। আচ্ছা বোন, তুমি যাও, আমি কিছু মনে করি নাই। আমার স্বামী ভালো না, আমি কি করবো? তারপরে তোমরা একটু দেখে শুনে চইলো, ছেলেরা তো দুনিয়ার মিথ্যাবাদী। আচ্ছা, তুই আমারে কান্দাইছিস? এই যে জানোয়ার, একে একে কয়টা মেয়ের জীবন নষ্ট করবি? এবার যদি তুই ভালো না হয়েছিস না, এমন মামলা দিমো তো 14 বছর জেল খাটা ছেড়ে বউ দিবো। বউ বউ, এসব কথা মুখে অন্তর নেই বউ। আমার তুমি তুমি আমার শেষবারের মতো ক্ষমা করে দেবো, আমার শেষবারের মতো ক্ষমা করে দেবো। আমি আর জীবনে এসব ভুল করবো আচ্ছা, না বউ। হয়েছে। এই কান ধরলাম বউ, এই যে কান ধরলাম, আর জীবনে এরকম বউ। আচ্ছা, মনে থাকে জানি, এটা কিন্তু লাস্ট চান্স।
ঠিক আছে চলো বাড়িতে চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে